চারপাশের অসহায় দরিদ্র মানুষের দুরবস্থা তাকে উদ্বুদ্ধ করে দেশের জন্য কিছু করতে। সেই চিন্তা থেকেই দেশীয় প্রযুক্তিতে কম খরচে রোগ নির্ণয়ের নানা যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানী ডক্টর খন্দকার সিদ্দিকী রাব্বানী। দীর্ঘ ৩ দশকের গবেষণার ফল ১০ গুণ কম খরচের ইসিজি যন্ত্র নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছেন ফোকাস ইম্পিডেন্ট মেজারমেন্ট যন্ত্র সহ রোগ নির্ণয়ের বেশ কিছু যন্ত্রপাতি। ফুসফুসের বিভিন্ন স্থানে তার স্থানীয়ভাবে কোনো সমস্যা আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে কিনা, না হলে বুঝতে পারবো সেখানে পানি জমেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। তো এটা কিন্তু আমাদের নতুন পদ্ধতি। অতএব ঠিক ফোকাস ইম্পিডেন্স কোনো যন্ত্র বিদেশে পাবেন না। আর আমরা এটা দিয়ে যেমন জরায়ু মুখ ক্যান্সার মহিলাদের বা গলায় যে ক্যান্সার, সেই ক্যান্সারটা আমরা আশা করছি এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। হাতের তালু থেকে ঘাম বন্ধে এন্টিসেপ্ট যন্ত্র বানিয়েছেন তিনি। বিদেশি যে যন্ত্রটির দাম লাখ টাকা, সেখানে তিনি সরবরাহ করছেন মাত্র ৫,০০০ টাকায়। ডায়াবেটিক্স রোগীদের পায়ের নিচের ক্ষত থেকে যেন গ্যাংগ্রিন না হয়, সেজন্য তিনি বানিয়েছেন দেশীয় পেডোগ্রাফ যন্ত্র। ৫০ লাখ টাকার এই যন্ত্র তিনি তৈরি করেছেন মাত্র ৫ লাখ টাকায়, যা এখন ব্যবহার হচ্ছে বিদেশেও। তো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের অনেক হয় কি, তাদের স্নায়ুর যে স্নায়ুগুলো আস্তে আস্তে বিকল হয়ে যায়, বিশেষ করে পায়ের স্নায়ুগুলো। তখন সে যে হাঁটছে, পায়ের নিচে কোথাও ব্যথা পেলে সে টের পায় না। তো অনেক সময় দেখা যায় দ্রুত চাপের কোথাও কোথাও চাপ বেশি পড়ছে এবং সেই চাপের কারণে তার ওখানে আলসার হয়ে যাচ্ছে, এক সময় গ্যাংগ্রিন হয়ে যায়, তখন পা কেটে ফেলতে হয়। অর্থাৎ আগে থেকে যদি বোঝা যায় যে তার পায়ের কোথাও বেশি প্রেশার আছে কিনা, তাহলে সেই হিসাবে তার জুতোর ভিতরে সোল তৈরি করে দেওয়া যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করেছেন বিশেষ একটি যন্ত্র, যা দিয়ে ৪০ থেকে ৫০ ফুট দূরের আসন্ন বিপদ থেকে রক্ষা করবে তাদের। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মাংসপেশির অসাড়তা দূর করতে তিনি বানিয়েছেন মাসল অ্যান্ড নার্ভ স্টিমুলেশন যন্ত্র, যা এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছে। 2005 যখন নতুন করে ট্রমা সেন্টার এখানে লঞ্চ করছি, তখন ওনার সাথে কথা বলে আপনার ছিল যে এখানে আমরা একটা সেট আপ করি, এরকম আমাদের নিজস্ব দেশীয় যদি যন্ত্র থাকে অ্যান্ড ইজ গিভিং অ্যাজ গুড সার্ভিস পাইলট মতো, আমরা কম খরচে যদি এখান থেকে দিতে পারি, এই চিন্তা নিয়েই ওনার সাথে যে ডিলটা হলো, উনি এখানে এসে শুরু করেন আর কি। সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো এসব যন্ত্রের পেটেন্ট করতে চান না এই বিজ্ঞানী। পেটেন্ট করে খরচ না বাড়িয়ে উন্নত প্রযুক্তিতে সাধ্যের মধ্যে রোগ নির্ণয়ের সুযোগ করে দিতে চান তিনি। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিপুরে দেখালে না কেন? ফেনীর ফুলগাজী বাজার নির্মাণ ও নদী রক্ষা বাঁধ সংস্কারে গণদাবী আজ এবারও ভারতের ত্রিপুরা রাজ্য